নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। প্রতিদিনের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো মাঝে মাঝে গ্যাপ পড়ে যাচ্ছে ভিডিও দেওয়া। তো কেন বলো তো, এই যে কিছু কাজ হচ্ছে তো বাড়িতে, আর পাশের বাড়ি আবার কীর্তন হচ্ছে, মন্দিরে কীর্তন হচ্ছে, মানে মন্দিরের পাশে বাড়ি তো, সেজন্য এই যে ভয়েস দিতে একটু লেট হয়ে যাচ্ছে, সেজন্য আপডেট বসাতে পারছি না। তো যাই হোক, সব মিলিয়ে আর কি লেট হয়ে যাচ্ছে। তো এবার ভাবছি এখন থেকে প্রতিদিনই যতটুকু পারি, আর তোমরা তো জানো আমার স্ট্যান্ড নেই, সেটার জন্য আরও প্রবলেম হচ্ছে, ভিডিও ঠিকঠাক মতো মানে তুলতেও পারছি না। তো যাই হোক, এই যে দেখো সকাল সকাল উঠে তো রান্না আমার শুরু হয়ে যায়। তো সোনাই তো স্কুলে যায়, সেজন্য সকাল সকালে আমাকে যতটা সম্ভব রান্না করে ওকে খাওয়া দাওয়া করে স্কুলে পাঠাতে হয়। তো তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতে রয়েছে, সেজন্য অসুবিধা হচ্ছে না কয়েকদিন ধরে। তো এই যে দেখো আলু ভাজা, এই যে অল্প ডাল করেছি, কেন দুপুরবেলা তো আর একটু দুপুরে একটু পরে আবার রান্নাটা সারবো, ওকে স্কুলে দিয়ে আসলেই রান্নাটা আবার সেরে নেব। এই যে দেখো এদিকে বাড়িতে এসেছিলো এই যে শাপলা নিয়ে, তোমরা চেনো কিনা, এরকম আমরা ছোটোবেলা দেখেছি আর কি, মা বানাতো এই ভুরার মতো করে, ভেলা যেরকম হয় না, ওই কলার ভেলার মতো করে, এই যে একটা ভিতরে কাঠি গুঁজে দিয়েছি, আমি টুথপিক দিয়েছি আর কি। মাকে তো দেখতাম যে কাঠি দিতে, ওই যে সলাই কাঠি, ঝাড়ু কাঠি হয় না, ওটা দিতে। তো আমার তো সলাই কাঠি আর নেই, মানে ওটা নতুন থাকে যে, তখন ভেঙে ভেঙে আর কি দেওয়া হতো। আর আমার বাড়িতে যেহেতু নেই, এই জন্য আমি টুথপিক আছে, টুথপিক দিয়ে সুন্দর করে 4টা কি 5টা করে, যে যতটা আর কি চৌড়াটা করবে। তো দেখো এরকম করে, এখানে আছে কর্নফ্লাওয়ার দিয়েছি অল্প করে, আর বেসন অল্প, আর দিয়েছি চালের গুঁড়ো। এই 3টা মিক্স করে দিলে না বেশ মুচমুচে হয়, দারুণ হয় খেতে। আর যদি শুধু শুধু চালের গুঁড়ো ভাজা হয়, সেটাও ভালো হয়। তো যাই হোক, আমি 3টাই দিয়েছি, যেহেতু ঘরে ছিল কর্নফ্লাওয়ার, সবই ছিল, আর চালের গুঁড়োটা করে নিয়েছি মিক্সারে, বেশ ভালো হয় আর কি। এই দেখো সবগুলো আমি কিন্তু একইভাবে বানিয়ে নিয়েছি। তো এটা দিয়ে না ভাত খাওয়া হয়ে যায়, আর কিছু লাগে না, একটা কাঁচা লঙ্কা অল্প একটু ঘি থাকলে তো যা জমে যাবে। তো দেখো কত সুন্দর হয়েছে। আর খাবার আগে না বিশেষ করে হাঁটিগুলো বের করতে হবে, আর যদি না হয় এই পাতে নিয়ে খাওয়া যাবে আর কি, একটা বের করতে একটু রিস্ক হয়ে যায়, সেই জন্য যদি বাচ্চারা খায় একটু বের করে দেবে, তাহলেই হয়ে যাবে। কাঠিগুলো বের করাটাই মানে এই আর কি, বাচ্চাদের পাতে বলে একটু অসুবিধা হয়ে যাবে। তো সেজন্য আমি কাঠিগুলো আগেই বের করে নিয়েছিলাম, আর আমরা যারা বড় আছি তাদের কাঠিগুলো ছিল আর কি। যাই হোক, ওটা মনে থাকে আমাদের, যেহেতু আমরা সবসময় প্রায় সময় খেয়ে থাকি এই সিজনে। তো এদিকে দেখো আমি আলু ভাজা করে নিয়েছি, আবার ডাল, এই যে এগুলো আবার একটু দেখিয়ে দিচ্ছি, এটা দিয়ে আর কি সোনাই সকালবেলা খাওয়া দাওয়া করে গেছে। আর দেখো আমার এদিকে ঘরে বললাম না, ঘরের কাজ শুরু হয়ে গেছে। এই যেদিকে আজকে মিস্ত্রি আসবে, সেই জন্য এই যে দেখো এই যে নোংরা আছে না, এই যে সাদা এইগুলো পাউডার যে দিয়ে এগুলো জয়েন্টগুলো আটকে দেয়, সেইগুলো আর কি তুলতে হবে। আর যেহেতু পাথর, এটা পাথর ঘষতে হবে, না পাথর না ঘষলে তো আর গ্লেজটা আসবে না, সেই জন্য আর কি। আর দেখো কয়েকদিন ধরে কাজ হলো তো, সেই জন্য ধুলোবালি সব কিন্তু আমার দরজা জানলা সব পড়ে গেছে। আমি অতটা পরিষ্কার করছি না, কেন কি যেহেতু কদিন পর পর কাজ হচ্ছে, একেবারে সব হয়ে গেলে আমি পরিষ্কার করে নেব। আর যেহেতু আমার আগে এখানে মাটি ছিল, সেজন্য কিন্তু যে আমার এই জায়গাটা সবসময় একটু কালচে থাকতো, ধুলেও মানে পরিষ্কার হয় না। তো আজকে ভাবলাম যে যেহেতু আজকে এটা ঘষতে আসবে, সে জলের কাজই করবে, সেজন্য একটু জল ঢেলে ভালো করে এটা আজকে পরিষ্কার করব। যেহেতু সামনে পুজো এসছে, চলে এসছে আর কি, বেশি দেরি নেই। তো আমার ঘরবাড়ি এমনিও পরিষ্কার করতে হবে, সেজন্য একদিনে তো আর সব করতে পারবো না, আস্তে আস্তে করে একটু একটু করে ভাবছি এবার থেকে করে নেব। তো আমার এদিকে মিস্ত্রির কাজগুলো হয়ে যাবে, আর এদিকে আমাদেরও ঘষা মাজা হয়ে যাবে। তো সকালে 10টার মধ্যেই আমি কিন্তু এগুলো সেরে নিতে হবে, কেন কি ওই যে মিস্ত্রি আসলে আর কাজ করা যাবে না। তো দেখো আমি জল ঢেলে ঢেলে আগে একটু ভিজিয়ে নিয়েছি, তারপরে দেখো একটু মানে যেটা কিনা গায়ের ছোপা না, যেটা পুরনো হয়ে গেছে আর কি, সেটা দিয়েই মাজছি আর কি, কসব্রাশ আর কিছু নিইনি, কারণ হয়তো ক্র্যাশ পড়ে যেতে পারে, সেজন্য। এই যে দরজাটা, তো এই যে দেখো আমি সবগুলো মেজে নিচ্ছি, আজকে এটাই করব, শুধু অন্যগুলো অন্যদিন করব, কেন কি কাজ এখনও বাকি আছে, সেজন্য আর কি। তো দেখো নিচটা না অনেকটা কালো হয়ে গেছে, জানি না উঠবে কি না, অনেক তো ঘষাঘষি করছি, উপরটা উঠে গেছে। তো এই যে নিচেটা অনেকটাই কালচে পড়ে গেছে, তো দেখি কতটা তুলতে পারি। তো মিস্ত্রি যত পর্যন্ত না আসবে আমি করে যাব, কেন কি আমাদের সকালবেলা তো খাওয়া দাওয়া, সোনাইকে দিয়ে আসা, সব কিছু হয়ে গেছে। এবার শুধু এইগুলো করে বাস হয়ে যাবে আমার, কিন্তু সবই হয়ে গেছে, মানে সকালে স্নান টান করে পুজো টুজো সবই দিয়ে নিই, যে কদিন আর কি মিস্ত্রিরা কাজ করছে, সে কদিন সকালবেলা সব খাওয়া হয়ে যায়।
এই যে দেখো মিস্ত্রি দাদারা চলে এসছে। আমি তারপরে দেখো যে এদিকে দরজার সবগুলো সামনে কাপড় দিয়ে দিয়েছি, কেন কি জল ঘরে চলে যাচ্ছে সেই জন্য। মিস্ত্রি দাদা চলে এসছে, কাজ শুরু করে দিয়েছে। তো এবার পুরো ডাইনিং স্পেসটা বসবে আর কি, যেহেতু পাথর পরিষ্কার করতে পাথর এমনিতে নোংরা থাকে, আর পাথরের গ্লেজটা আনার জন্য এই বুঝতে হয়, সবাই জানো তোমরা। যাই হোক, চলো হলো ঘষাঘষি করবে, এই সারাদিন চলবে এরকম। আমরা তো ঘরের ভিতরে থাকতে হবে আমাদের, আর বেরোনো যাবে, কারণ ওই যেহেতু রান্না করে সামনে, ওই জন্য রান্নাটা করে নিয়েছি। তো পুরো রান্নাটা করে নিয়েছি দুপুরবেলা, ওই যে আর খাবার দাবার সব ঘরে নিয়ে এসেছি যেন আর বেরোতে না হয়। তো এই যে দেখো পুরো উঠান, সিঁড়িঘরটা, আর এদিকে ডাইনিং পুরো মানে ঘরেও জল ঢুকে যাচ্ছে। তো পরে মিস্ত্রি যখন বের হয়ে যাবে তখন আবার সব মুছে টুছে পরিষ্কার করতে হবে। তো সেগুলো আর দেখালাম না, কেন কি আমার যেহেতু স্ট্যান্ড নেই, ওই কে ধরবে, এই অনেক কাজ পড়ে যায়। আর মিস্ত্রি দাদা তো যেহেতু 5টার দিকে যায়, সেজন্য আর তখন আর এনার্জি থাকে না যে ক্যামেরাটা কেউ ধরেও দেয় না। তো যাই হোক, এই যে দেখো কেমন হয়েছে এই ডিজাইনগুলো পরে দেখাবো। তো এখন দেখতে পাচ্ছ বেশ ভালো হয়েছে। আর গ্লেজটা জানি না কতটা কি হবে। তো এটা নাকি 3 দিন লাগবে ঘষতে, ওই একইভাবে কন্টিনিউ ঘষবে 3 দিন। তো 3 দিন পরে দেখি, এই যে দেখো তারপরের দিন আবার এটা, প্রথম দিন তো দেখালাম ওটা ঘষছিল। তারপরের দিন আমি সকালবেলা উঠে, ওই যে বললাম না সকালবেলায় এখন সব কিছু কাজ আগেই সেরে নিই, কেন কি যদি সকালবেলা না সারা হয় তাহলে কিন্তু ওই মিস্ত্রি যারা কাজ করে ওখানে মানে অসুবিধা হয়ে যায় আর কি। সেজন্য আমি কিন্তু সকালবেলা উঠে স্নান টান সেরে পুজো টুজো, এমনকি রান্নাবান্না দুবেলার আর কি, দুপুর আর সকালবেলা রান্নাটাও করে নিই। তো দেখো আমার সকালবেলা কিন্তু এই যে পূজা দেওয়া হয়ে গেল, এবার রান্না টান্না করে বাস হয়ে যাবে। কাপড় চোপড়ও কিছু থাকলে আমি ওই সকালের মধ্যেই করে নিই, যেমন অন্যান্য টাইমে একটু দেরি হয়, হয়তো 12টা বেজে যায়, কিন্তু এখন আর ওটা হচ্ছে না। এখন একদমই 10টার মধ্যে একটু কষ্ট হলেও সবই সেরে নিচ্ছি। আর আজকে দেখো কতগুলো ফুল ফুটেছে, দারুণ লাগে না? ফুল নিজে গাছ থেকে পাড়া ফুল দিয়ে পুজো দিলে কিন্তু মনটাও ভরে যায়। তো যাই হোক, এই যে দেখো একদম ফুল দিয়ে ভরে দিয়েছি ঠাকুর ঘরটা, বেশ ভালো লাগছে। দেখবে সকাল সকাল পুজো দিলেও না মনটা বেশ ভালো লাগে, মনে অনেক এনার্জি পাওয়া যায়, অনেক শক্তি পাওয়া যায় আর কি। এই যে তারপরে সকালবেলা ব্রেকফাস্ট হচ্ছে, এই যে বিস্কুট আর দুধ, এটা হচ্ছে সোনার খাবার। তো এবারে আবার আবার তার পরের দিন, ভেবো না যে সেই দিনই এটা, এটা কিন্তু সেই আবার পরের দিনই আমি সেই এক পাশ থেকে ভিডিও করছি, ওই জন্য মনে হতে পারে একই নিয়মে আর কি করা হচ্ছে, যেহেতু এই প্রত্যেক দিনই বললাম না 3 দিন, এটা হচ্ছে 2 দিন, কেন যেহেতু ওখানে কাজ করছে সেখানে এদিকে সিঁড়ি করে উপর থেকে ওই ক্যামেরাটা ধরছিলাম। তো যাই হোক, এটাতে 2 দিন, আর লাস্টের দিন তোমাদের দেখাবো কেমন কী হয়। কালকে থেকে অনেকটা গ্লেজ দিচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।